এখন আমরা পবিত্র বাইবেল থেকে রূতের বিবরণের 1 অধ্যায় পাঠ করছি। নয়মি ও রূত বেথলেহেমে যান। আর বিচার কর্তৃগণের কর্তৃত্বকালে দেশে একবার দুর্ভিক্ষ হয়। আর বেথলেহেম যিহুদার একটি পুরুষ তাহার স্ত্রী ও 2 পুত্র মোয়াব দেশে প্রবাস করিতে যায়। সেই পুরুষটির নাম ইলিমেলক, তাহার স্ত্রীর নাম নয়মি, এবং তাহার 2 পুত্রের নাম মহলোন ও কিলিয়ন। ইহারা বেথলেহেম যিহুদা নিবাসী ইফ্রাথীয়। ইহারা মোয়াব দেশে গিয়া সেখানে থাকিয়া গেল। পরে নয়মির স্বামী ইলিমেলক মরিল, তাহাতে সে ও তাহার 2 পুত্র অবশিষ্ট থাকিল। পরে সেই 2 জনে 2 মোয়াবিয়া কন্যাকে বিবাহ করিল। একজনের নাম অর্পা, আর একজনের নাম রূত। আর তাহারা অনুমান 10 বৎসর কাল সেই স্থানে বাস করিল। পরে মহলোন ও কিলিয়ন এই 2 জনও মরিয়া গেল, তাহাতে নয়মি পতিহীনা ও উভয়ে পুত্রবিহীনা হইয়া অবশিষ্টা রহিল। তখন সেই 2টি পুত্রবধূকে সঙ্গে লইয়া মোয়াব দেশ হইতে ফিরিয়া যাইবার জন্য উঠিল। তখন সে 2টি পুত্রবধূকে সঙ্গে লইয়া মোয়াব দেশ হইতে ফিরিয়া যাইবার জন্য উঠিল, কারণ সে মোয়াব দেশে শুনিতে পাইয়াছিল যে সদাপ্রভু আপন প্রজাদের তত্ত্বাবধান করিয়া তাহাদিগকে খাদ্যদ্রব্য দিয়াছেন। সে ও তাহার 2 পুত্রবধূ আপনাদের বাসস্থান হইতে বাহির হইল এবং যিহুদা দেশে ফিরিয়া যাইবার জন্য পথে চলিতে লাগিল। তখন নয়মি 2 পুত্রবধূকে কহিল, তোমরা আপন আপন মাতার বাটিতে ফিরিয়া যাও। মৃতদের প্রতি ও আমার প্রতি তোমরা যেরূপ দয়া করিয়াছ, সদাপ্রভু তোমাদের প্রতি তদ্রূপ দয়া করুন। তোমরা উভয়ে যেন স্বামীর বাটিতে বিশ্রাম পাও, সদাপ্রভু তোমাদিগকে এই বর দিউন। পরে সে তাহাদিগকে চুম্বন করিল, তাহাতে তাহারা উচ্চৈঃস্বরে রোদন করিল। আর তাহারা তাহাকে কহিল, না, আমরা তোমারই সহিত তোমার লোকদের নিকটে ফিরিয়া যাইব। নয়মি কহিল, হে আমার বৎসারা, ফিরিয়া যাও। তোমরা আমার সহিত কেন যাইবে? তোমাদের স্বামী হইবার জন্য এখনো কি আমার গর্ভে সন্তান আছে? হে আমার বৎসারা, ফিরো, চলিয়া যাও, কেননা আমি বৃদ্ধা, পুনরায় বিবাহ করিতে পারি না। আর আমার প্রত্যাশা আছে, ইহা বলিয়া যদি আমি অদ্য রাত্রিতে বিবাহ করি, আর যদি পুত্র ও প্রসব করি, তবে তোমরা কি তাহাদের বয়ঃপ্রাপ্তি পর্যন্ত অপেক্ষা করিবে? তোমরা কি সেজন্য বিবাহ করিতে নিবৃত্তা থাকিবে? হে আমার বৎসারা, তাহা নয়, তোমাদের জন্য আমার বড়ই দুঃখ হইয়াছে, কেননা সদাপ্রভুর হস্ত আমার বিরুদ্ধে প্রসারিত হইয়াছে। পরে তাহারা পুনর্বার উচ্চৈঃস্বরে রোদন করিল, এবং অর্পা আপন শাশুড়িকে চুম্বন করিল, কিন্তু রূত তাহার প্রতি অনুরক্তা রহিল। তখন সে কহিল, ওই দেখো, তোমার যা আপন লোকদের ও আপন দেবতার নিকটে ফিরিয়া গেল, তুমিও তোমার যার পিছে পিছে ফিরিয়া যাও। তখন সে কহিল, ওই দেখো, তোমার যা আপন লোকদের ও আপন দেবতার নিকটে ফিরিয়া গেল,
তুমিও তোমার যার পিছে পিছে ফিরিয়া যাও। কিন্তু রুৎ কহিল, তোমাকে ত্যাগ করিয়া যাইতে, তোমার পশ্চাৎগমন হইতে ফিরিয়া যাইতে আমাকে অনুরোধ করিও না। তুমি যেখানে যাইবে আমিও তথায় যাইব, এবং তুমি যেখানে থাকিবে আমিও তথায় থাকিব। তোমার লোকই আমার লোক, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। তুমি যেখানে মরিবে আমিও তথায় মরিব, সেই স্থানেই কবর প্রাপ্ত হইব। কেবল মৃত্যু ব্যতীত আর কিছুই যদি আমাকে ও তোমাকে পৃথক করিতে পারে, তবে সদাপ্রভু আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন। যখন সে দেখিল তাহার সহিত যাইতে রূতের দৃঢ় মনস্থ আছে, তখন সে তাহাকে আর কিছু বলিল না। পরে তাহারা দুইজন চলিতে চলিতে শেষে বৈতলেহমে উপস্থিত হইল। যখন বৈতলেহমে উপস্থিত হইল, তখন তাহাদের বিষয়ে সমস্ত নগরে জনরব হইল। স্ত্রীলোকেরা কহিল, এ কি নয়মি? সে তাহাদিগকে কহিল, আমাকে নয়মি মনোরমা বলিও না, বরং মারা তিক্তা বলিয়া ডাকো, কেননা সর্বশক্তিমান আমার প্রতি অতিশয় তিক্ত ব্যবহার করিয়াছেন। আমি পরিপূর্ণা হইয়া যাত্রা করিয়াছিলাম, এখন সদাপ্রভু আমাকে শূন্যা করিয়া ফিরাইয়া আনিলেন। তোমরা কেন আমাকে নয়মি বলিয়া ডাকিতেছ? সদাপ্রভু তো আমার বিপক্ষে প্রমাণ দিয়াছেন। সর্বশক্তিমান আমাকে নিগ্রহ করিয়াছেন। এইরূপে নয়মি ফিরিয়া আসিল। তাহার সঙ্গে তাহার পুত্রবধূ মোয়াবিয়া রুৎ মোয়াব দেশ হইতে আসিল। জব কাটা আরম্ভ হইলেই তাহারা বৈতলেহমে উপস্থিত হইল। এখন আমরা পবিত্র বাইবেল থেকে রূতের বিবরণের 1 অধ্যায় পাঠ করছি। নয়মি ও রুৎ বৈতলেহমে যান। আর বিচারকর্তৃগণের কর্তৃত্বকালে দেশে একবার দুর্ভিক্ষ হয়। আর বৈতলেহম যিহুদার একটি পুরুষ তাহার স্ত্রী ও 2 পুত্র মোয়াব দেশে প্রবাস করিতে যায়। সেই পুরুষটির নাম ইলিমেলক, তাহার স্ত্রীর নাম নয়মি, এবং তাহার 2 পুত্রের নাম মহলন ও কিলিয়ন। ইহারা বৈতলেহম যিহুদা নিবাসী ইফ্রাথীয়। ইহারা মোয়াব দেশে গিয়া সেখানে থাকিয়া গেল। পরে নয়মির স্বামী ইলিমেলক মরিল, তাহাতে সে ও তাহার 2 পুত্র অবশিষ্ট থাকিল। পরে সেই 2 জনে 2 মোয়াবিয়া কন্যাকে বিবাহ করিল। একজনের নাম অর্পা, আর একজনের নাম রুথ। আর তাহারা অনুমান 10 বৎসর কাল সেই স্থানে বাস করিল। পরে মহলন ও কিলিয়ন এই 2 জনও মরিয়া গেল। তাহাতে নয়মি পতিহীনা ও উভয়ে পুত্রবিহীনা হইয়া অবশিষ্টা রহিল। তখন সেই 2টি পুত্রবধূকে সঙ্গে লইয়া মোয়াব দেশ হইতে ফিরিয়া যাইবার জন্য উঠিল। তখন সে 2টি পুত্রবধূকে সঙ্গে লইয়া মোয়াব দেশ হইতে ফিরিয়া যাইবার জন্য উঠিল, কারণ সে মোয়াব দেশে শুনিতে পাইয়াছিল যে সদাপ্রভু আপন প্রজাদের তত্ত্বাবধান করিয়া তাহাদিগকে খাদ্যদ্রব্য দিয়াছেন। সে ও তাহার 2 পুত্রবধূ আপনাদের বাসস্থান হইতে বাহির হইল, এবং যিহুদা দেশে ফিরিয়া যাইবার জন্য পথে চলিতে লাগিল।
তখন নয়মি দুই পুত্রবধূকে কহিল, তোমরা আপন আপন মাতার বাটিতে ফিরিয়া যাও। মৃতদের প্রতি ও আমার প্রতি তোমরা যেরূপ দয়া করিয়াছ, সদাপ্রভু তোমাদের প্রতি তদ্রূপ দয়া করুন। তোমরা উভয়ে যেন স্বামীর বাটিতে বিশ্রাম পাও, সদাপ্রভু তোমাদিগকে এই বর দিউন। পরে সে তাহাদিগকে চুম্বন করিল, তাহাতে তাহারা উচ্চৈঃস্বরে রোদন করিল। আর তাহারা তাহাকে কহিল, না, আমরা তোমারই সহিত তোমার লোকদের নিকটে ফিরিয়া যাইব। নয়মি কহিল, হে আমার বৎসারা, ফিরিয়া যাও। তোমরা আমার সহিত কেন যাইবে? তোমাদের স্বামী হইবার জন্য এখনো কি আমার গর্ভে সন্তান আছে? হে আমার বৎসারা, ফিরো, চলিয়া যাও, কেননা আমি বৃদ্ধা, পুনরায় বিবাহ করিতে পারি না। আর আমার প্রত্যাশা আছে, ইহা বলিয়া যদি আমি অদ্য রাত্রিতে বিবাহ করি, আর যদি পুত্র ও প্রসব করি, তবে তোমরা কি তাহাদের বয়ঃপ্রাপ্তি পর্যন্ত অপেক্ষা করিবে? তোমরা কি সেজন্য বিবাহ করিতে নিবৃত্তা থাকিবে? হে আমার বৎসারা, তাহা নয়, তোমাদের জন্য আমার বড়ই দুঃখ হইয়াছে, কেননা সদাপ্রভুর হস্ত আমার বিরুদ্ধে প্রসারিত হইয়াছে। পরে তাহারা পুনর্বার উচ্চৈঃস্বরে রোদন করিল, এবং অর্পা আপন শাশুড়িকে চুম্বন করিল, কিন্তু রূৎ তাহার প্রতি অনুরক্তা রহিল। তখন সে কহিল, ওই দেখো, তোমার যা আপন লোকদের ও আপন দেবতার নিকটে ফিরিয়া গেল, তুমিও তোমার যার পিছে পিছে ফিরিয়া যাও। তখন সে কহিল, ওই দেখো, তোমার যা আপন লোকদের ও আপন দেবতার নিকটে ফিরিয়া গেল, তুমিও তোমার যার পিছে পিছে ফিরিয়া যাও। কিন্তু রূৎ কহিল, তোমাকে ত্যাগ করিয়া যাইতে, তোমার পশ্চাৎগমন হইতে ফিরিয়া যাইতে আমাকে অনুরোধ করিও না। তুমি যেখানে যাইবে, আমিও তথায় যাইব, এবং তুমি যেখানে থাকিবে, আমিও তথায় থাকিব। তোমার লোকই আমার লোক, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। তুমি যেখানে মরিবে, আমিও তথায় মরিব, সেই স্থানেই কবর প্রাপ্ত হইব। কেবল মৃত্যু ব্যতীত আর কিছুই যদি আমাকে ও তোমাকে পৃথক করিতে পারে, তবে সদাপ্রভু আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন। যখন সে দেখিল তাহার সহিত যাইতে রূতের দৃঢ় মনস্থ আছে, তখন সে তাহাকে আর কিছু বলিল না। পরে তাহারা দুইজন চলিতে চলিতে শেষে বেতলেহেমে উপস্থিত হইল। যখন বেতলেহেমে উপস্থিত হইল, তখন তাহাদের বিষয়ে সমস্ত নগরে জনরব হইল। স্ত্রীলোকেরা কহিল, এ কি নয়মি? সে তাহাদিগকে কহিল, আমাকে নয়মি মনোরমা বলিও না, বরং মারা তিক্তা বলিয়া ডাকো, কেননা সর্বশক্তিমান আমার প্রতি অতিশয় তিক্ত ব্যবহার করিয়াছেন। আমি পরিপূর্ণা হইয়া যাত্রা করিয়াছিলাম, এখন সদাপ্রভু আমাকে শূন্যা করিয়া ফিরাইয়া আনিলেন। তোমরা কেন আমাকে নয়মি বলিয়া ডাকিতেছ? সদাপ্রভু তো আমার বিপক্ষে প্রমাণ দিয়াছেন, সর্বশক্তিমান আমাকে নিগ্রহ করিয়াছেন। এইরূপে নয়মি ফিরিয়া আসিল। তাহার সঙ্গে তাহার পুত্রবধূ মোয়াবিয়া রূৎ
মোয়াব দেশ হইতে আসিল। জব কাটা আরম্ভ হইলেই তাহারা বেতলেহেমে উপস্থিত হইল। এখন আমরা রূতের বিবরণ থেকে 2 অধ্যায় পাঠ করছি। রূতের প্রতি বোয়াসের সদয় ব্যবহার। নয়মির স্বামী ইলিমেলকের গোষ্ঠীর একজন ভদ্র ধনবান জ্ঞাতি ছিলেন, তাঁহার নাম বোয়াস। পরে মোয়াবিয়া রূত নয়মিকে কহিল, নিবেদন করি আমি ক্ষেত্রে গিয়া যাহার দৃষ্টিতে অনুগ্রহ পাই তাহার পিছে পিছে শস্যের পতিত শীষ কুড়াই। নয়মি কহিল, বৎসে, যাও। পরে সে গিয়া এক ক্ষেত্রে উপস্থিত হইয়া ছেদকদের পশ্চাতে পশ্চাতে পতিত শীষ কুড়াইতে লাগিল। আর ঘটনাক্রমে সেই ইলিমেলকের গোষ্ঠীর ওই বোয়াসের ভূমিখণ্ডেই গিয়া পড়িল। আর দেখো, বোয়াস বেতলেহেম হইতে আসিয়া ছেদকদিগকে কহিলেন, সদাপ্রভু তোমাদের সহবর্তী হন। তাহারা উত্তর করিল, সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করুন। পরে বোয়াস ছেদকদের উপরে নিযুক্ত আপন চাকরকে জিজ্ঞাসা করিলেন, এ যুবতী কাহার? তখন ছেদকদের উপরে নিযুক্ত চাকর কহিল, এ সেই মোয়াবিয়া যুবতী, যে নয়মির সহিত মোয়াব দেশ হইতে আসিয়াছে। সে বলিল, অনুগ্রহ করিয়া আমাকে ছেদকদের পশ্চাতে পশ্চাতে আটির মধ্যে মধ্যে শীষ কুড়াইয়া সংগ্রহ করিতে দাও। অতএব সে আসিয়া প্রাতঃকাল অবধি এখন পর্যন্ত রহিয়াছে, কেবল ঘরে অল্পক্ষণ ছিল। পরে বোয়াস রূতকে কহিলেন, বৎসে, বলি শুনো, তুমি কুড়াইতে অন্য ক্ষেত্রে যাইও না, এখান হইতে চলিয়া যাইও না, কিন্তু এখানে আমার যুবতী দাসীদের সঙ্গে সঙ্গে থাকো। ছেদকেরা যে ক্ষেত্রের শস্য কাটিবে তাহার প্রতি দৃষ্টি রাখিয়া তুমি দাসীদের পশ্চাতে যাইও। তোমাকে স্পর্শ করিতে আমি কি যুবকদিগকে নিষেধ করি নাই? আর পিপাসা পাইলে তুমি পাত্রের নিকটে গিয়া যুবকগণ যে জল তুলিয়াছে তাহা হইতে পান করিও। তাহাতে সে উবুড় হইয়া ভূমিতে প্রণিপাত করিয়া তাহাকে কহিল, আমি বিদেশিনী, আপনি আমার তত্ত্ব লইতেছেন, আপনার দৃষ্টিতে এ অনুগ্রহ আমি কিসে পাইলাম? বোয়াস উত্তর করিলেন, তোমার স্বামীর মৃত্যুর পরে তুমি তোমার শাশুড়ির সহিত যেরূপ ব্যবহার করিয়াছ এবং আপন পিতামাতা ও জন্মদেশ ছাড়িয়া পূর্বে যাহাদিগকে জানিতে না এমন লোকদের নিকটে আসিয়াছ, এ সকল কথা আমার শোনা হইয়াছে। সদাপ্রভু তোমার কর্মের উপযোগী ফল দিউন। তুমি ইসরায়েলের ঈশ্বর যে সদাপ্রভুর পক্ষের নিচে শরণ লইতে আসিয়াছ, তিনি তোমাকে সম্পূর্ণ পুরস্কার দিউন। সে কহিল, হে আমার প্রভু, আপনার দৃষ্টিতে যেন আমি অনুগ্রহ প্রাপ্ত হই। আপনি আমাকে সান্ত্বনা করিলেন এবং আপনার এই দাসীর কাছে চিত্তপ্রবোধক কথা কহিলেন। আমি তো আপনার একটি দাসীর তুল্যাও নহি। পরে ভোজন সময়ে বোয়াস তাহাকে কহিলেন, তুমি এই স্থানে আসিয়া রুটি ভোজন করো এবং তোমার রুটিখণ্ড সিরকায় ডুবাইয়া লও। তখন সে ছেদকদের পার্শ্বে বসিলে তাহারা
তাহাকে ভাজা শস্য দিল, তাহাতে সে ভোজন করিয়া তৃপ্ত হইল এবং কিছু অবশিষ্ট রাখিল। পরে সে কুড়াইতে উঠিলে বোয়াস আপন চাকরদিগকে আজ্ঞা করিলেন, উহাকে আঁটির মধ্যেও কুড়াইতে দিও এবং উহাকে তিরস্কার করিও না। আবার উহার জন্য বাঁধা আঁটি হইতে কতক টানিয়া রাখিয়া দাও, উহাকে কুড়াইতে দাও, ধমকাইও না। আর সে সন্ধ্যা পর্যন্ত সেই ক্ষেত্রে কুড়াইল। পরে সে আপনার কুড়ানো শস্য মাড়িলে প্রায় 1 ওইফা যব হইল। পরে সে তাহা তুলিয়া লইয়া নগরে গেল এবং তাহার শাশুড়ি তাহার কুড়ানো শস্য দেখিল। আর সে আহার করিয়া তৃপ্ত হইলে পর যাহা রাখিয়াছিল তাহা বাহির করিয়া তাহাকে দিল। তখন তাহার শাশুড়ি তাহাকে কহিল, তুমি অদ্য কোথায় কুড়াইয়াছ, কোথায় কর্ম করিয়াছ? যে ব্যক্তি তোমার তত্ত্ব লইয়াছেন তিনি ধন্য হন। তখন সে কাহার নিকটে কর্ম করিয়াছিল তাহা শাশুড়িকে জানাইয়া কহিল, যে ব্যক্তির নিকটে অদ্য কর্ম করিয়াছি তাহার নাম বোয়াস। তাহাতে নয়মি আপন পুত্রবধূকে কহিল, তিনি সেই সদাপ্রভুর আশীর্বাদ লাভ করুন, যিনি জীবিত ও মৃতদের প্রতি দয়া নিবৃত্ত করেন নাই। নয়মি আরো কহিল, সেই ব্যক্তি আমাদের নিকট সম্বন্ধীয়, তিনি আমাদের মুক্তিকর্তা জ্ঞাতিদের মধ্যে একজন। আর মোয়াবিয়া রুত কহিল, তিনি আমাকে ইহাও কহিলেন, আমার সমস্ত ফসল কাটা সাঙ্গ না হওয়া পর্যন্ত তুমি আমার চাকরদের সঙ্গে সঙ্গে থাকো। তাহাতে নয়মি আপন পুত্রবধূ রুতকে কহিল, বৎসে, তুমি যে তাহার দাসীদের সহিত যাও এবং অন্য কোন ক্ষেত্রে কেহ যে তোমার দেখা না পায় সে ভালো। অতএব যব ও গম কাটা শেষ হওয়া পর্যন্ত সে কুড়াইবার জন্য বোয়াসের দাসীদের সঙ্গে সঙ্গে থাকিল এবং আপন শাশুড়ির সহিত বাস করিল। এখন আমরা রুতের বিবরণের 3 অধ্যায় পাঠ করছি। পরে তাহার শাশুড়ি নয়মি তাহাকে কহিল, বৎসে, তোমার যাহাতে মঙ্গল হয় এমন বিশ্রাম স্থান আমি কি তোমার জন্য চেষ্টা করিব না? সম্প্রতি যে বোয়াসের দাসীদের সহিত তুমি ছিলে তিনি কি আমাদের জ্ঞাতি নহেন? দেখো, তিনি অদ্য রাত্রিতে খামারে যব মারিবেন। অতএব তুমি এখন স্নান করো, তৈল মর্দন করো, তোমার পরিচ্ছদ পরিধান করো এবং সেই খামারে নামিয়া যাও। কিন্তু সেই ব্যক্তি ভোজন পান সমাপ্ত না করিলে তাহাকে আপনার পরিচয় দিও না। তিনি যখন শয়ন করিবেন তখন তুমি তাহার শয়ন স্থান দেখিয়া নিশ্চয় করিও। পরে সেই স্থানে গিয়া তাহার চরণ অনাবৃত করিয়া শয়ন করিও। তাহাতে তিনি আপনি তোমার কর্তব্য তোমাকে কহিবেন। সে উত্তর করিল, তুমি যাহা বলিতেছ সে সমস্তই আমি করিব। পরে সে ওই খামারে নামিয়া গিয়া তাহার শাশুড়ি যাহা যাহা আদেশ করিয়াছিল সমস্তই করিল। ফলত বোয়াস ভোজন পান করিলেন ও তাহার অন্তঃকরণ প্রফুল্ল হইলে তিনি শস্য রাশির প্রান্তে শয়ন করিতে গেলেন।
আর রূৎ ধীরে ধীরে আসিয়া তাহার চরণ অনাবৃত করিয়া শয়ন করিল। পরে মধ্যরাত্রে ওই পুরুষ চকিত হইয়া পার্শ্ব পরিবর্তন করিলেন, আর দেখো, এক স্ত্রী তাহার চরণ সমীপে শুইয়া আছে। তখন তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কে গা? সে উত্তর করিল, আমি আপনার দাসী রূৎ। আপনার এই দাসীর উপরে আপনি নিজ পক্ষ বিস্তার করুন, কারণ আপনি মুক্তিকর্তা জ্ঞাতি। তিনি কহিলেন, ওই বৎসে, তুমি সদাপ্রভুর আশীর্বাদ পাত্রী, কেননা ধনবান কি দরিদ্র কোন যুবা পুরুষের অনুগামিনী না হওয়াতে তুমি প্রথমাপেক্ষা শেষে অধিক সুশীলতা দেখাইলে। এখন বৎসে ভয় করিও না, তুমি যাহা বলিবে আমি তোমার জন্য সে সমস্ত করিব, কেননা তুমি যে সাধ্যী ইহা আমার স্বজাতীয়দের নগরদ্বারের সকলেই জানে। আর আমি মুক্তিকর্তা জ্ঞাতি, ইহা সত্য, কিন্তু আমা হইতেও নিকট সম্পর্কীয় আর একজন জ্ঞাতি আছে। অদ্য রাত্রি থাকো, প্রাতঃকালে সে যদি তোমাকে মুক্ত করে তবে ভালো, সে মুক্ত করুক। কিন্তু তোমাকে মুক্ত করিতে যদি তাহার ইচ্ছা না হয়, তবে জীবিত সদাপ্রভুর দিব্য, আমিই তোমাকে মুক্ত করিব। তুমি প্রাতঃকাল পর্যন্ত শুইয়া থাকো। তাহাতে রূৎ প্রাতঃকাল পর্যন্ত তাহার চরণ সমীপে শুইয়া রহিল। পরে কেহ তাহাকে চিনিতে পারে এমন সময় না হইতে উঠিল, কারণ বোআজ কহিলেন, খামারে এ স্ত্রীলোকটি যে আসিয়াছে, ইহা লোকে জ্ঞাত না হোক। তিনি আরো কহিলেন, তোমার আবরণীয় বস্ত্র আনো, পাতিয়া ধরো। রূৎ তাহা পাতিয়া ধরিলে তিনি 6 মান যব মাপিয়া তাহার মস্তকে দিয়া নগরে চলিয়া গেলেন। পরে রূৎ আপন শাশুড়ির নিকটে আসিলে তাহার শাশুড়ি কহিল, বৎসে, কি হইল? তাহাতে সে আপনার প্রতি সেই ব্যক্তির কৃত সমস্ত কর্ম তাহাকে জ্ঞাত করিল। আরো কহিল, শাশুড়ির কাছে শুধু হাতে যাইও না। ইহা বলিয়া তিনি আমাকে এই 6 মান যব দিয়াছেন। পরে তাহার শাশুড়ি তাহাকে কহিল, হে বৎসে, এ বিষয়ে কি হয় তাহা যে পর্যন্ত জানিতে না পারো, সে পর্যন্ত বসিয়া থাকো, কেননা সে ব্যক্তি অদ্য এ কর্ম সাঙ্গ না করিয়া বিশ্রাম করিবেন না। এখন আমরা রূতের বিবরণ থেকে 4 অধ্যায় পাঠ করছি। রূতের সহিত বোআজের বিবাহ। পরে বোআজ নগরদ্বারে উঠিয়া গিয়া সেই স্থানে বসিলেন। আর দেখো, যে মুক্তিকর্তা জ্ঞাতির কথা বোআজ বলিয়াছিলেন, সেই ব্যক্তি পথ দিয়া আসিতেছিল। তাহাতে বোআজ তাহাকে বলিলেন, ওহে অমুক, পথ ছাড়িয়া এই স্থানে আসিয়া বস। তখন সে পথ ছাড়িয়া আসিয়া বসিল। পরে বোআজ নগরের 10 জন প্রাচীনকে লইয়া কহিলেন, আপনারাও এই স্থানে বসুন। তাহারা বসিলেন। তখন বোআজ ওই মুক্তিকর্তা জ্ঞাতিকে কহিলেন, আমাদের ভ্রাতা ইলিমেলকের যে ভূমিখণ্ড ছিল, তাহা মোয়াব দেশ হইতে আগতা নয়মি বিক্রয় করিতেছেন। অতএব আমি তোমাকে এই কথা জানাইতে মনস্থ করিয়াছি।
তুমি এই সমাসীন লোকদের সাক্ষাতে ও আমার স্বজাতীয়দের প্রাচীন বর্গের সাক্ষাতে তাহা ক্রয় করো। যদি তুমি মুক্ত করিতে চাও, মুক্ত করো, কিন্তু যদি মুক্ত করিতে না চাও, আমাকে বলো, আমি জানিতে চাই। কেননা তুমি মুক্ত করিলে আর কেহ করিতে পারে না, কিন্তু তোমার পরে আমি পারি। সে কহিল, আমি মুক্ত করিব। তখন বোআজ কহিলেন, তুমি যে দিবসে নয়মীর হস্ত হইতে সেই ক্ষেত্র ক্রয় করিবে, সেই দিবসে মৃত ব্যক্তির অধিকারে তাহার নাম উদ্ধারার্থে তাহার স্ত্রী মোয়াবিয়া রুথ হইতেও তাহা ক্রয় করিতে হইবে। তখন ওই মুক্তিকর্তা জ্ঞাতি কহিল, আমি আপনার জন্য তাহা মুক্ত করিতে পারি না, করিলে নিজ অধিকার নষ্ট করিব। আমার মুক্ত করিবার বস্তু তুমি মুক্ত করো, কেননা আমি মুক্ত করিতে পারি না। মুক্তি ও বিনিময় বিষয়ক সকল কথা স্থির করিবার জন্য পূর্বকালে ইসরায়েলের মধ্যে এইরূপ রীতি ছিল। লোকে আপন পাদুকা খুলিয়া প্রতিবাসীকে দিত, ইহা ইসরায়েলের মধ্যে সাক্ষ্যস্বরূপ হইত। অতএব সেই মুক্তিকর্তা জ্ঞাতি যখন বোআজকে কহিল, তুমি আপনি তাহা ক্রয় করো, তখন সে আপনার পাদুকা খুলিয়া দিল। পরে বোআজ প্রাচীনবর্গকে ও সকল লোককে কহিল, অদ্য আপনারা সাক্ষী হইলেন। ইলিমেলকের যাহা যাহা ছিল এবং কিলিওনের ও মহলোনের যাহা যাহা ছিল, সে সমস্ত আমি নয়মীর হস্ত হইতে ক্রয় করিলাম। আর আপন ভ্রাতৃগণের মধ্যে ও আপন বসতিস্থানের দ্বারে সেই মৃত ব্যক্তির নাম যেন লুপ্ত না হয়, এই জন্য সেই মৃত ব্যক্তির অধিকারে তাহার নাম উদ্ধারার্থে আমি আপন স্ত্রীরূপে মহলনের স্ত্রী মোয়াবিয়া রুথকেও ক্রয় করিলাম। অদ্য আপনারা সাক্ষী হইলেন। তাহাতে নগরদ্বারবর্তী সমস্ত লোক ও প্রাচীনবর্গ কহিলেন, আমরা সাক্ষী হইলাম। যে স্ত্রী তোমার কুলে প্রবিষ্ট হইল, সদাপ্রভু তাহাকে রাহেল ও লেয়ার তুল্য করুন, যে দুইজন ইসরায়েলের কুল নির্মাণ করিয়াছিলেন। আর ইফ্রাথায় তোমার ঐশ্বর্য ও বেতলেহেমে তোমার সুখ্যাতি হোক। সদাপ্রভু সেই যুবতীর গর্ভ হইতে যে সন্তান তোমাকে দিবেন, তাহা দ্বারা তামরের গর্ভজাত জিহুদার পুত্র পেরসের কুলের ন্যায় তোমার কুল হোক। পরে বোআজ রুথকে বিবাহ করিলে তিনি তাঁহার স্ত্রী হইলেন, এবং বোআজ তাঁহার কাছে গমন করিলে তিনি সদাপ্রভু হইতে গর্ভধারণ শক্তি পাইয়া পুত্র প্রসব করিলেন। পরে স্ত্রীলোকেরা নয়মীকে কহিল, ধন্য সদাপ্রভু, তিনি অদ্য তোমাকে মুক্তিকর্তা জ্ঞাতি হইতে বঞ্চিত করেন নাই। তাঁহার নাম ইসরায়েলের মধ্যে বিখ্যাত হোক। এই বালকটি তোমার প্রাণ পুনরায় সুস্থ করিবে ও বৃদ্ধাবস্থায় তোমার প্রতিপালক হইবে। কেননা যে তোমাকে ভালোবাসে ও তোমার পক্ষে 7 পুত্র হইতেও উত্তমা, তোমার সেই পুত্রবধূই ইহাকে প্রসব করিয়াছে। তখন নয়মী বালকটিকে লইয়া নিজের কোলে রাখিল ও তাহার ধাত্রী হইল। পরে নয়মীর এক পুত্র জন্মিল, এই বলিয়া তাহার প্রতিবাসিনীগণ তাহার নাম রাখিল,
তাহারা তাহার নাম ওবেদ রাখিল। সে যিশয়ের পিতা, আর যিশয় দাউদের পিতা। পেরসের বংশাবলী এই। পেরসের পুত্র হেস্রোন, হেস্রোনের পুত্র রাম, রামের পুত্র অম্মিনাদব, অম্মিনাদবের পুত্র নহশন, নহশনের পুত্র সলমন, সলমনের পুত্র বোয়স, বোয়সের পুত্র ওবেদ, ওবেদের পুত্র যিশয় ও যিশয়ের পুত্র দাউদ।